তো হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি জয়ন্ত। আজকে তোমাদের সাথে রয়েছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.2 এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে। ওকে, আজকের ক্লাসে আমরা জানব লসাগু, গসাগু, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ধারণা, এবং রয়েছে উৎপাদক, গুণনীয়ক, গুণিতক। যাদের এই সমস্ত সমস্যাগুলো রয়েছে তাদের এই ভিডিও দেখার পর আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে আজকের পর তোমাদের লসাগু, গসাগু প্লাস উৎপাদক, কোনটা গুণনীয়ক কোনটা গুণিতক, এই সমস্ত সমস্যা আর কোনোদিনও থাকবে না। ওকে, তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রতিটি পয়েন্ট ধরে ধরে বোঝার চেষ্টা করব। ওকে, তো তোমরা কোষে দেখি 1.2 পেজ নাম্বার 16 ষষ্ঠ শ্রেণীর যে বইটি রয়েছে অঙ্ক, সেই বইটি বের করবে। বের করে আমাদের প্রথম যে অঙ্ক ছিল সেই অঙ্কের দিকে তাকাবে। দেখো, প্রথম অঙ্ক ছিল শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তো দেখো, তাহলে কি এখানে প্রশ্ন জাগে না যে শূন্যটাও কি 5-এর গুণিতক? একদমই তাই, শূন্যও কিন্তু সেই সংখ্যার গুণিতক যে সংখ্যা দিয়ে গুণ করা হবে। আমি আগে একটু বুঝিয়ে দিচ্ছি, সরাসরি উত্তরে না গিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 0 × 5 কি হবে? 0। বা শূন্যের সাথে যাই গুণ করো না কেন শূন্যই হবে। যে শূন্য দিয়ে গুণ করা হচ্ছে সেটা হবে গুণনীয়ক, আর যেটা গুণ করার পরে পাবো সেটা হচ্ছে গুণিতক। উদাহরণ হিসাবে আমি যদি তোমাকে বলি 15, এই 15কে ভেঙে আমি 3 এবং 5 পাই, অর্থাৎ 3 × 5 = কত হবে? 15। তাহলে এই 3 এবং 5 এরা হবে উৎপাদক, এরা হবে উৎপাদক বা বা গুণনীয়ক, গুণনীয়ক, গুণনীয়ক। আর এই 15 হবে গুণিতক। কি হবে? গুণিতক, গুণিতক। ওকে, তাহলে ছোট যারা তারা হচ্ছে গুণনীয়ক বা গুণিতক, যাদের দ্বারা, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে, যে সমস্ত সংখ্যাগুলো দিয়ে গুণ করা হচ্ছে বা যাদের দ্বারা ভাগ করা হয়, গুণ করা হয় বা ভাগ করা হয়, যাদের দ্বারা, তারা হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। এবং গুণ করার পরে যে বড় সংখ্যাটা পাবো বা যাকে ভাগ করব যে বড় সংখ্যাটাকে, তাকে বলা হবে গুণিতক। ওকে, তাহলে 5-এর 6টি গুণিতক মানে 5-এর ঘরের নাম ওটা। 5 × 1 = 5 অক্ষে 5, 5 × 2 = 5 × 2 = 10, 5 × 3 = 3 × 5 = 15, তাই না? তাহলে 4 × 5 = 20, 20, 5 × 5 = 25, 5 × 5 = 25, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 7 = 35। তাহলে 6টি গুণিতক মধ্যে আমরা যে কোনো একটা সংখ্যা নিতে পারি, যে কোনো সংখ্যা নিতে পারি। কোনগুলো? যেগুলো শূন্য নয়। আচ্ছা, তাহলে 5 × 8 = 40, 5 নং 45, 5 × 10 = 50, 5 × 11 = 55। এরা সকলেই এই যে 35, 40, 45, 50, 55, 20, 25, 30, এরা কি? এরা প্রত্যেকেই গুণিতক। কার গুণিতক? 5-এর গুণিতক। কার গুণিতক? 5-এর গুণিতক। ওকে, তাহলে 5 এই সমস্ত সংখ্যাগুলোর কি হবে? গুণনীয়ক। বোঝাতে পারলাম? দেখো, বি নাম্বার কি বলেছে? 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর থেকে বড়। তাহলে 7-এর ঘরের নাম ওটা 7 অক্ষে 7, 50-এর থেকে ছোট, তাই না? 7 অক্ষে 7, তাহলে 7 কি 50-এর থেকে ছোট, তাহলে এরা হবে না। 7 × 2 = 14, এটা হবে না। 3 × 7 = 21, এটাও হবে না, তাই কি না? এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, 7 × 7 = 49, এটাও হবে না। তাহলে 7 × 8 = 56, 7 নং 63, 7 × 10 = 70। এরা কি হবে? এরা প্রত্যেকেই 50-এর থেকে বড়। তাহলে 7-এর 3টি গুণিতক হবে যারা 50-এর থেকে বড়: 56, 63, 70, 7, 11, 77। এরা কিন্তু প্রত্যেকে হবে। ওকে, এবং যে কোনো 3টা তোমরা লেখা দিতে পারলেই হয়ে গেল।
আচ্ছা, সি নাম্বার কি বলেছে, দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। ভালো করে বোঝো, 4-এর গুণিতক খুঁজবো, তাহলে কার গুণিতক খুঁজবো? 4-এর গুণিতক। তাহলে 4 অক্ষে 4, 4 দুগুণ 8, কিন্তু দুই অঙ্কের বলেছে। কিন্তু দেখো 4 দুগুণ 8 এটা কয় অঙ্কের? এক অঙ্কের। কিন্তু যদি 4 গুণন 4, 4 4 16, 4 গুণন 5, 4 গুণন 5, 4 5 20, এরা কি দুই অঙ্কের? এই দেখে একক দশক, একক দশক। আচ্ছা, তাহলে 4 গুণন 6, 4 6, 4 6 24, এরা কি? এরা 4-এর গুণিতক। এরা কি? 4-এর গুণিতক। ওকে। আচ্ছা, তারপরে দেখো ডি নম্বর কি বলেছে, 4 কোন কোন সংখ্যার উৎপাদক? কি বলেছে? 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক? তাহলে 4-এর ঘরের নামতা, 4 অক্ষে 4, তাহলে এই 4টা এই 4-এর গুণনীয়ক, এ গুণনীয়ক। আচ্ছা, তারপরে আমি যদি মনে করো বলি 4 গুণন 4, 4 4 কত হয়? 16, তাহলে 16-র গুণিতক কত হবে? 4। 4 গুণন 9, 4 নং 36, তাহলে 36-এর গুণনীয়ক কত হবে? 4। তাহলে কোন কোন সংখ্যার উৎপাদক গুণনীয়ক হতে পারে? আমি 16, 20, তাই না? তারপরে 24, এগুলো 36, 4 10 40, এইগুলো সংখ্যার হচ্ছে হলো উৎপাদককে 4। বুঝতে পারলাম? আচ্ছা, এখনো যাদের যাদের প্রবলেম অবশ্যই কমেন্টে জানাও, আমি আরো ডিটেলসে আরো বড় ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো এবং কার কোথায় প্রবলেম সেই প্রবলেমগুলো সলভ করে দেব। তো চলো 5 নাম্বার কি বলেছে, ই নাম্বার, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12, লসাগু 12 লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং যাদের গুণফল কত হবে? 10। তাহলে লসাগু 12, আমি দেখো এখানে লিখবো 4 6, এদের লসাগু কত হচ্ছে? 2 2 4, 3 2 6, তাহলে লসাগু কত হচ্ছে? 2 গুণন 2 গুণন 3, কত হচ্ছে? 12, কত হচ্ছে? 12, তাহলে লসাগু কত? 12, আর 4 যোগ 6 কত হবে? 10। তাহলে উত্তরটা কি হবে? অ্যান্সার হবে 4 এবং 6, এই দুটি সংখ্যা যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। ওকে। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলেছে, এ নম্বরে বলেছে যে 14 এর মৌলিক উৎপাদকগুলো কি কি? 14 এর মৌলিক উৎপাদকগুলি কি কি? তাহলে 14 এর মৌলিক উৎপাদকগুলো কি কি হবে? তাহলে 14 কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 14 2 দিয়ে কাটলে 7। কি বলেছে? মৌলিক উৎপাদক। কি বলেছে? মৌলিক উৎপাদক, অর্থাৎ যে উৎপাদকগুলোকে আর ভাঙা যায় না এবং ভাঙলে তার উৎপাদক সেই সংখ্যাটাই হবে এবং 1 হবে। দেখো 7কে যদি ভাঙি তাহলে 7 অক্ষে 7, তাহলে এখানে 14 এর মৌলিক উৎপাদক কি হবে? 2 গুণন 7, তাহলে উত্তর কি হবে? 14 এর মৌলিক উৎপাদক। অতএব 14 এর মৌলিক উৎপাদক হলো 2,7। ওকে, এ নাম্বারটা। বি নাম্বার কি বলেছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি হবে? তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সমান সমান কত? 2। কত হবে? 2। সব থেকে মৌলিক সংখ্যা ছোট সেটি হবে 2। আবার বলেছে সি নাম্বারটা, কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? উত্তর হবে 1। 1 মৌলিক সংখ্যা নয়, আবার কি? আবার যৌগিক সংখ্যাও নয়। ওকে, কারণ কি? 1 কে ভাঙলে 1ই পাওয়া যায়, তাহলে 1 মৌলিকও নয় যৌগিকও নয়। আচ্ছা, 3 নাম্বার কি বলেছে? 42 কোন কোন সংখ্যার গুণিতক? কি বলেছে? 42 কোন কোন সংখ্যার গুণিতক? তার মানে 42 এর গুণনীয়কগুলো বের করব। তো এখানে 7 এবং 6 কি করে হয় দেখো, 42 কে ভাঙলে 2 দিয়ে ভাঙো, কত হচ্ছে? 2 দিয়ে ভাঙলে 2 2 4, 2 অক্ষে 2, 21,
3 7 21, তাহলে 42কে আমরা কি করতে পারি 2 গুণন 3 গুণন 7, এবং এই অপশনগুলির মধ্যে 7 আমরা পেয়ে গেছি, এবং 2 আর 3 গুণ করে কত হচ্ছে 6, তাহলে 6ও কিন্তু হবে 6 গুণন 7, এই হচ্ছে এই 42 এই সংখ্যা দুটোর গুণিতক বা 42 এর গুণনীয়ক হচ্ছে 6 এবং 7। আমি কিন্তু বারবার বলছি যে সংখ্যাটা বড় সে হচ্ছে গুণিতক, আর যেটা ছোট সেটা হচ্ছে গুণনীয়ক। তাহলে কোন কোন সংখ্যার গুণিতক 42, তাহলে 42 কে গুণিতক, আর এদের গুণনীয়ক হচ্ছে এরা, এবং 13 এবং 5 কিন্তু হবে না, তাহলে 6 এবং 7 হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা, বি নম্বরে কি বলেছে 11 কোন সংখ্যার গুণনীয়ক, 11 কোন সংখ্যার গুণনীয়ক, তাহলে এখানে 11 গুণন 11 গুণ করো, 11 গুণন 11, তাহলে কি হচ্ছে 121, তাহলে এখানে অপশন হবে 121, সি নাম্বারটা অ্যান্সার। ওকে, অ্যান্সার। চলো তারপরে অঙ্ক কি বলেছে দেখো, 4 নম্বর বলে দিয়েছে যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। তাহলে দেখো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আগে দেখব। পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে কি লিখবো, যে দুটি স্বাভাবিক সংখ্যার গরিষ্ঠ, লিখবো যে দুটি স্বাভাবিক সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণিতক মানে গসাগু, তাহলে যে দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মনে রাখবে আমি লিখে দিচ্ছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু। ওকে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হবে 1, কি হবে 1, তাদের বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা, তাদের বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে যে সংখ্যা দুটি বা যে সংখ্যাগুলোর গসাগু কত হবে 1, এবং তাদের কি বলা হবে, তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে বা কো প্রাইম নাম্বার বলা হয়। কি বলা হয়, কো প্রাইম নাম্বার, PRIME, প্রাইম নাম্বার। বলে। ওকে, আচ্ছা, তাহলে এই অপশনগুলির মধ্যে কোনটা কোনটা হবে পরস্পর মৌলিক সংখ্যা। দেখো গসাগু কি বলেছে 1 হবে, তাহলে 5 এবং 7 এর গসাগু কি হবে 1 হবে। কি করে দেখো, 5 এবং 7, তাহলে 5-এ কি লেখা যায়, দাঁড়াও একটা মিনিট, 5 কে লেখা যায় 5 অক্ষে 5, এবং 7 কে লেখা যায় 7 অক্ষে 7। তো এদের মধ্যে 1 এবং 1 কমন, তাহলে এরা কি হবে পরস্পর মৌলিক সংখ্যা। গসাগু কি 1, তাহলে এটা কি হবে 1 নাম্বার উত্তর। আচ্ছা, 10 এবং 21 এদের মধ্যে কি কোনো গসাগু 1 হয় কি, দেখো 10 কে ভাঙো, 10 কে ভাঙলে 2 5 5 1, 21 কে ভাঙলে 3 7 7 কে ভাঙলে 1, তাহলে এদের মধ্যে গসাগু কি হবে 1, তাহলে এরাও পরস্পর মৌলিক সংখ্যা। সি নাম্বার কি বলেছে 10 15, দেখো আমি কালারটা একটু অন্য কালার নিয়ে নিচ্ছি, দেখতে অসুবিধা হচ্ছে বোধহয়। তাহলে দেখো 10 15, 10 কে ভাঙবো 15 কে ভাঙবো 5 দিয়ে কাটলে তাহলে এরা কিন্তু হবে না, কারণ কি এর মধ্যে কমন 5 আছে, এর মধ্যে কমন 5 আছে, বুঝতেই পারছো। আচ্ছা, তারপরে কি 16 এবং 15, হ্যাঁ, এবং 16 এবং 15টা হবে, কারণ কি 16 কে ভাঙলে আমরা যে সংখ্যাগুলো পাই 15 এর মধ্যে সেই সংখ্যাগুলো নেই। ওকে, তাহলে 4 4 16, 3 5 15, তাহলে একে যদি আমি 4 অক্ষে 4 আর 5 অক্ষে 5, তাহলে এই ক্ষেত্রে গসাগু কত 1, তাহলে এটাও হবে উত্তর।
তাহলে উত্তর কি হবে? এ নাম্বার, বি নাম্বার এবং ডি নাম্বার। ওকে, আচ্ছা। তো বলছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তাহলে এমন দুটি সংখ্যা খুঁজি যারা যারা পরস্পর মৌলিক। তাহলে একটু আগে আমি দেখলাম যে কি কি সংখ্যা হতে পারে। তাহলে লিখবো 4 9। দেখো 4 এবং 9 আমি নিয়েছি, 4 এবং 9 এই যে সংখ্যা দুটো, এই সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক। আচ্ছা, আর কি হতে পারে? 16 15, একটু আগে দেখলাম 16 15 পরস্পর মৌলিক। ঠিক আছে, আচ্ছা। আর কি কি নেওয়া যেতে পারে? আর নেওয়া যেতে পারে 21 29, 21 29। দেখো এখানে কিন্তু বলেছে যৌগিক সংখ্যা, ভালো করে বুঝবো, যৌগিক সংখ্যা। তো আমার এখানে যৌগিক সংখ্যা যদি নিতে চাই তাহলে 25 নিব। কি নেব? 25। দুটি সংখ্যা কিন্তু যৌগিক হতে হবে এবং তারা পরস্পর কি হবে? মৌলিক হবে। হ্যাঁ, হতে পারে এরকম সংখ্যা, যেরকম 4 একটি সংখ্যা, যেগুলো হচ্ছে যেটি হচ্ছে যৌগিক সংখ্যা, যেরকম 2 2 গুণ 4। 9 একটি সংখ্যা, যৌগিক সংখ্যা, 3 3 9 এবং 16 4 4 16, 3 5 15। তাহলে প্রত্যেকটা কি? 3 7 21, প্রত্যেকটা কি? যৌগিক সংখ্যা। 5 5 25, যৌগিক সংখ্যা, কিন্তু পরস্পর তারা কি? মৌলিক সংখ্যা। তারপরে কি বলেছে 6 এর 1 নম্বরে, মৌলিক সংখ্যাগুলির গসাগু কত? আমি একটু আগে বললাম যে মৌলিক সংখ্যাগুলোর গসাগু 1। মৌলিক সংখ্যাগুলোর গসাগু কি হবে? 1। মৌলিক সংখ্যার গসাগু 1। উত্তর হবে কি? 1। এবং বি নম্বর কি বলেছে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? লিখি, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। কি হবে? সংখ্যা দুটির গুণফল। লিখবো পরস্পর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সমান সংখ্যাগুলির গুণফল। কি হবে? গুণফল। ওকে, আচ্ছা। আজকের মতন এই পর্যন্তই। তো এরপরে ক্লাসে আমরা করব 7 দাগ থেকে 7 অঙ্কগুলো। ওকে, তো এই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।